তো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। না গো, আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন এত হ্যাপি ছিলাম, আমার মুখটা দেখে হয়তো বুঝে যাচ্ছি। কিন্তু আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখন আমি কিন্তু ভালো নেই। তো আমার শরীর মন সব দুটোই খারাপ, তার জন্য আমি একদমই ভালো নেই। কিন্তু শরীর ভালো থাকুক বা মন ভালো থাকুক, এটা তো ইউটিউব বুঝবে না। তো ওদের তো রোজ ভিডিও পোস্টিং করতেই হবে। তো তার জন্য ভিডিওটা পোস্টিং করছি এখন আমি, আর এডিট করতেও বসে পড়েছি। সত্যি কথা বলতে আজকে ভিডিও এডিট করার একদমই মুড ছিল না। বাধ্য তো একদিন ভিডিও পোস্ট করিনি বলে, তাই ভাবলাম যে না, যত মনের ভিতরে কষ্ট হোক বা শরীর কষ্ট হোক, তো একটু সময় বের করে একটা ভিডিও এডিট করাই যাক, যেহেতু ভিডিও বানানোই আছে। তো তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। তো চলো আজকের একটা গেট রেডির ভিডিও দেখাই যাক। তো দেখো, আমি এখন পড়ে গেছি 6 মাসে। তো 6 মাসে ভাবলাম একটু সাজুগুজু করে একটা গেট রেডির ভিডিও দেওয়াই যাক। তো যেমন কথা তেমনই ভাবলাম, ভেবেছিলাম যে একটা ভারী ভরি শাড়ি পরবো, কিন্তু সত্যি কথা বলতে এখন আমি একটু ভারী ভরি শাড়ি পরে থাকতেই পারি না। আর কুচি পরে তো শাড়ি একদমই পরতে পারি না। আমাকে যদি কোথাও যাওয়ার কথা বলে না, আমার খুব কষ্ট হয় শাড়ি পরতে। এই সময় মনে হয় যদি একটু জামা পরে কোথাও যেতে পারতাম, তাহলে একটু কমফর্টেবল ফিল করতাম। কিন্তু আমার কপালটা এতটাই পোড়া, এতটাই খারাপ যে শ্বশুরবাড়িতে এখানে আমার জামা পরাটা কেউ পছন্দ করে না। তো নাইটিটাই আমাকে যে পরি না, খুব বাধ্য হয়ে কষ্ট হয়ে পরতে হয়। সেটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না। নাইটি পরলে আমার শাশুড়ি মা কী বলে জানো, খেরে মেয়ের মতো লাগছে তোমাকে নাইটি পরে। আচ্ছা, লোকে কেমন লাগে তার জন্যই কি নাইটি পরে জানি না। তো ওদের কথা এটাই, আমি কিছু বলি না, কারণ কষ্টটা তো আমার হচ্ছে, তার জন্য আমি আর কিছুই বলি না। আর আজকে শরীরটা আমার খুবই খারাপ, কেননা আমার প্রচুর পরিমাণে পেটের ব্যথা হচ্ছে, অ্যাসিড করে গিয়েছে। তো তার জন্য না প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা হচ্ছে। আর তার উপরে মনটাও আমার আজকে খুবই খারাপ। কেন খারাপ, তো আজকে তো আমার হাজব্যান্ড শরীরটা এতই খারাপ, তো ওর পাশে নেই। ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিতেই এতটাই ব্যস্ত যে আমার কষ্টটাই ওর চোখেই পড়ে না। তো চলো, আমার কষ্টের কথা তোমাদের সাথে না বলে তো আমি কিছু কথা বলা যাক। তো এখানে দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। জানো তো, আমাদের এখানে পুজো হচ্ছে, দশহরা মনসা মায়ের পুজো হচ্ছে, আর মাইক বাজছে। জানি না কপিরাইট আসবে কি না, আমি যে ভয়েস দিচ্ছি এখানে কপিরাইট আসবে কি না আমি কিন্তু জানি না, তবুও আমি ভয়েসটা দিচ্ছি, কারণ কিছু করার নেই। তো ভয়েস না দিলেও তো হবে না, তো তার জন্য আমি ভয়েস দিচ্ছি। আর আমি দুটো মিউজিক অ্যাড করি, তো ওই দুটো মিউজিক না কপিরাইট চলে আসে, কেন আসে আমি জানি না। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে যে কোথা থেকে গান ইউজ করলে তো কপিরাইট আসবে না, স্ট্রাইক দেবে না, আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। যারা জানো আমাকে একটু হেল্প করবে সবাই। আর দেখো, আমি কয়েকদিন ধরে নেল পালিশ পরিনি, আর সবাই আমাকে বলেছিল যে পায়ে আলতা পরা আর নেল পালিশে একটা ব্লগ দিবে। তো যেহেতু ভাবলাম আজকে একটা নতুন শাড়ি পরেছি, তো তার সাথে আজকের এই লুকটাই দেওয়া যাক। তো শাড়ি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি আর নখ পালিশটা আমি পরে নিয়েছি। এখন হাতে বলো পায়ে বলো কোথাও নখ পালিশ পরা ছিল না, তো তার জন্য আমি হাতে নখ পালিশটা পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে বলো নখ পালিশটা পরার পরে। জানি নখ পালিশের কালারটা হয়তো সেই রকম লাগেনি, মানে ভালো লাগেনি হয়তো। আর আমার হাতটাও সেই রকম হয়তো দেখতেটাও সুন্দর নয়, তার জন্যই হয়তো ভালো লাগেনি। তারপরে আমি এখানে আলতা পরতে বসে পড়েছি।
আলতা পরতে না আমার বেশ ভালো লাগে, কিন্তু জানি না তো পাটা কেন ফেটে যায় আলতা বেশি পরলে। তার জন্য আমি এখন বেশিরভাগটাই আলতা পরি না, খুবই কম আলতা ইউজ করি। কোথাও গেলে ইউজ করি। আগে আমি যখন নতুন বিয়ে হয়ে আসি তখন আমরা প্রতিদিন আলতা পরতাম। জানো, এখানে নিয়ম আছে নাকি প্রতিদিন তোমাকে আলতা পরতে হবে আর কেউ এলে তাকে পরাতে হবে। তো প্রথম পরেছি, এখন আর পরি না। ওই পায়ের গোড়ালিগুলো ফেটে যায়, তার জন্য আর আমি পরি না। সবসময় যে সবার কথা শুনে চলতে হবে তা তো নয়। তো নিজেরও একটা পছন্দ অপছন্দ বলে কিছু আছে, তার জন্য এখন আর আমি আলতা পরি না। আর এই নূপুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমাকে পায়ে নূপুর পরেও কেমন লাগছে কাইন্ডলি জানিয়ে দিও। আর এই নূপুরের ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। নূপুরের ডিজাইনটা কি সত্যিই ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো নূপুরের ডিজাইনটা খুবই সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার এই গেট রেডির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমাকে এই সাদা শাড়ি আর লাল ব্লাউজটা পরে আমার এই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।